আজকে তো গণেশ পুজো, তাই আমরা বেরিয়ে পড়েছি। কোথায় কোথায় যাবো, সাথে দেখো। বেরিয়ে পড়লাম, দেখো সাথে থাকো তো দেখতে পারবে কোথায় কোথায় যাচ্ছি। কারণ আজকে প্ল্যান ছিল অনেক জায়গায় ঘুরবো, ওই জন্য। তবে আমাদের রুমের পাশটাতেই আছি এখনো, ওইদিকে যাচ্ছি আমরা। খুব দুর্দান্ত কিন্তু গণেশ পুজোটা খুব মানে বেঙ্গালুরু খুব ভালোভাবে করে। আমাদের দিকে যেভাবে দুর্গা পূজা হয় না, ওই রকম ভাবে হয়। দেখো লাইটিংটা সেরা লাগে, সত্যি কথা যেটা, ভালোই লাগে কিন্তু। এখানকার লাইটিং গুলো সত্যি খুব দুর্দান্ত লাগে। তো একটা পুজোর আশপাশ চলে এসেছি, তো তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো। তারপর দেখেছি আমি যতগুলো দেখবো ততটা দেখানোর চেষ্টা করবো, যতটুকু পারা যায় করে নেবো, ঠিক আছে। দেখো চলে এসেছি, ভালো লাগছে না বলো লাইটিং গুলো? এই দেখো পুজো, আমরা স্কুলটাকে এখানে রেখে তারপরে দেখো চলে এসেছি ঠাকুরের কাছে। দেখো এখানটাতে কীভাবে বোম পাঠাচ্ছে। দেখো ওই জায়গা থেকে বেরিয়ে এখন আরেকটা জায়গাতে চলে এসেছি। এটা দেখো কত সুন্দর লাইটিং করেছে, তাই না বলো বন্ধুরা? দেখতে কিন্তু হেভি লাগছে। এখানে দেখো আরেকজন আমাদের গণপতি বাপ্পা, দেখতে পাচ্ছ। আর অনেক লোকের ভিড় ছিল কিন্তু সব জায়গাতে, যতটা মূর্তি দেখেছি অনেকটা তো যেতেই পারেনি, গাড়ি থেকে বসে বসে দেখে চলে এসেছি। আর এখানটাতে দেখো প্রসাদ খাওয়ানো হচ্ছে, বলে লোকের ভিড় ছিল, সবাই লাইন ওখানে প্রসাদ নিচ্ছে, আমরাও নিয়েছিলাম। প্রসাদ খেতে অনেকটা ভালো লাগে, ওদের না ভাতের মতো করে অনেক ভালো লাগে। এখান থেকে আমরা দেখো বেরিয়ে পড়লাম। এখন আমরা দেখো অন্য আরেকটা জায়গাতে, এখানটা একটু ভেতরে ছিল, চলে আসলাম আরেকটা জায়গাতে। দেখো যেদিকেই যাবে শুধু লাইটের আলোয় আলোকিত, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। এখানটাতে অনেক লোকের ভিড় ছিল, এখানটা তো আমরা ভেতরটাতে যাইনি, রাস্তা দেখেই দেখে চলে এসেছিলাম। কিচ্ছু তুলতে পারছি না, হট করে রাস্তাতে আবার বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছ এখানটাতেও একটা পুজো আছে, বাট ওইখানটা তো আমরা ভেতরে যাইনি, গিয়ে দেখিনি। যেতে যেতে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই দেখো। রাস্তার মধ্যে যেতে যেতে দেখো হনুমানজি কি সুন্দর লাইটিং করে রেখেছে। এখন যাবো একটা জায়গাতে, চারিদিকটা দেখতে অনেকটা ভালো লাগে, তাই না? দেখো আরেকটা জায়গাতে যাচ্ছি, এখানটাতে নেমেছি, গিয়ে সামনে গিয়ে প্রণামও করে এসেছি। এইটাও দেখো দুর্দান্ত সাজিয়েছে, বাট মানে নামিনি, এমনিতেই দেখেছি গাড়ি থেকে। কারণ এই পুজোটা দেখেছি সাকরা হসপিটালের সাইডে ছিল, তো সাকরা ওয়ার্ল্ড হসপিটাল সব জায়গা ঘুরে এখন আমরা যাচ্ছি ভ্যালেন্ডুরে। ওইখানটাতে দেখে তারপরে আমরা যে জায়গাতে থাকি ওইখানটাতে একটু দেখে পরে চলে যাবো। তো সাথে থাকো, দেখতে থাকো। যেসব কোম্পানি, এই মূর্তিটা ভ্যালেন্ডুরে যাবার সময় পেয়েছি, থেকে পার্ক করে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা সবাই মিলে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। এই তো আমার ভাইজি যাচ্ছে সামনে, আমরা পেছনে আছি।
এটা দেখো একটা গলির ভেতর দিকে গিয়ে বেশ সুন্দরই ছিল, ভালোই ছিল। অনেকগুলা কিন্তু আমরা গণপতি বাপ্পা দেখেছি, অনেকগুলা। অন্য বছর দুটো দেখে চলে আসতাম, এবার ভাইতারও গেছে বলে একটু বেশি ঘুরে এসেছিলাম। আমাদের দিকে কিন্তু ওদের মতো একটু কম হয়। অর্কেস্ট্রা হচ্ছে ওদের খেলাটা, অনেক ডান্স করছে দেখো। সামনে থেকে তুলতে গেলাম, ওয়েবসাইটে ছিলাম তো ওই জন্য ছিল বাচ্চাদের। দেখো ওরা কি আনন্দের সহিত আগুন নিয়ে যাচ্ছে, তাই না বলো? মানুষ কীভাবে সাজিয়েছে, দেখো অনেক বড়ো বড়ো করে সাজিয়েছে। আমরা ডান্স করছে, মানুষকে নিয়ে চলে গেছিলো দেখতে দেখার জন্য। কাছ থেকে দেখিনি, আমার মেয়ে ভয় পাচ্ছিল ওই জন্য সামনে যাইনি। আমরা অনেক ভয় পাচ্ছিল, ফার্স্ট টাইম দেখেছি তো এত কাছে থেকে, ওই জন্য। আমরা এখন চলে যাচ্ছি, আমরা যে জায়গাতে থাকি ওইখানটাতে চলে এসেছি। আর দেখো রাস্তায় গেট থেকেই এরকম লাইটিং করে করে নিয়েছে যেখানটাতে পুরো হচ্ছে। তো ওখানটাতে গান অর্কেস্ট্রার মতো হচ্ছে, গান টান বেশ ভালোই ছিল। মানুষের ভিড়ও অনেক প্রচুর ছিল, গাছের মধ্যে লাইটিং করেছে, খুব দেখতে ভালো লাগছিল। দেখো নাচ গান সবই হচ্ছে। এখানে বেশি সময় আমরা দাঁড়াইনি, ওইখানটাতে আর বেশি দেখিনি, রুমের মধ্যে চলে যাচ্ছি কারণ বাচ্চা দুটো ছিল সঙ্গে, ওদেরকে তো খাওয়াতে হবে। অনেক রাত হয়ে গেছিলো, 10:30টার উপরে। ফাইনালি আমরা ঘরে চলে এসেছি পুজো দেখে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট করলো, লাগিয়ে দিয়ে দাও।